রাজনীতিতে হঠাৎ উত্তাপ, ইস্যু, নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলার প্রস্তুতির নির্দেশ। একই সঙ্গে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নিজেদের অবস্থান স্পষ্ট করছে। জামাত, এনসিপি, বিএনপি এই তিন দলের বক্তব্য নিয়েও বাড়ছে আলোচনা। কেউ লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে, কেউ বা চাচ্ছে মৌলিক সংস্কার, কেউ বলছে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত ছাড়া রাজি নয়। নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ বাড়ছে, তখন জামায়াত ইসলামীর অবস্থান কিছুটা পাল্টাচ্ছে। শুরুতেই দলটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময়সীমা সমর্থন করলেও পরে কখনো আবার এপ্রিল, কখনো আবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি তুলছে। তবে দলটির নেতারা বলছে, সময় নিয়ে নানা কথা হলেও মূল অবস্থান বদলায়নি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এমন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সরকার নির্বাচনী পরিবেশ তৈরি না করে পরিকল্পিত অস্থিরতা বাড়াচ্ছে। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির স্পষ্ট করে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রতিষ্ঠা ছাড়া কোনো নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। বর্তমান ব্যবস্থায় ভোটের নামে প্রহসন চলছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবার অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করা জরুরি। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. দলটির দাবি, তারা শুরু থেকেই সমমর্যাদার পরিবেশ, নিরপেক্ষ প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার চেয়ে আসছে। সময় বা দিনক্ষণ নিয়েও ভিন্নমত থাকলেও এই মূল দাবি থেকে তারা সরে যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, জামাতের এই অবস্থান আসন্ন নির্বাচনের সমীকরণের বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিরোধী জোট ও নতুন মেরুকরণের সম্ভাবনার ক্ষেত্রেও তৈরি হচ্ছে বলেও মত তাদের। নির্বাচন পূর্বে উত্তাপের মধ্যে রাজধানীর বাইরে পদযাত্রা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছে এনসিপি। দলটি এখন তাদের ঘোষিত জুলাই সনদ ও মৌলিক সংস্কারের দাবিতে অনড় অবস্থান ধরে রেখেছে। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ ও মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছি। তিনি অভিযোগ করেন, কিছু দল সংস্কারের ঐক্যমত্যে বাধা দিচ্ছে। পরবর্তী সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এটা হলে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ হবে না, বরং পুরনো রাজনৈতিক সংস্কৃতি টিকে থাকবে। দলটির নেতাদের দাবি, এই মুহূর্তে রাজনৈতিক ঐক্যমত ও কাঠামোগত সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। তাই মাঠের কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সমাবেশ ও গণসংলাপ চালিয়ে যাচ্ছে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এনসিপির এই সক্রিয় অবস্থান এবং সংস্কার ইস্যুকে সামনে রেখে মাঠে থাকার কৌশল আগামী দিনের নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সংস্কার ইস্যুতে এনসিপি সহ কয়েকটি দলের অভিযোগ নাকচ করেছে বিএনপি। দলটি বলছে, গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে ইতিমধ্যে ঐক্যমত তৈরি হয়েছে। তবে কিছু প্রস্তাব অযৌক্তিক হওয়ার সেগুলোতে নিঃশর্ত রাজি হওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বহু গুরুত্বপূর্ণ সংস্কারে একমত হয়েছি। তবে অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত প্রস্তাবে নিঃশর্ত রাজি হওয়ার প্রশ্নই আসে না। নির্বাচনের আগে সবসময় দলগুলোর মধ্যে রাজনৈতিক দর কষাকষি চলে, এটা গণতন্ত্রেরই অংশ। তবে মূল বিষয় হলো গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার নিশ্চিত করা। সেই জায়গায় সবসময় বিএনপি অটল। দলটির দাবি, যে সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে, সেই সংস্কারের ব্যাপারে তারা প্রস্তুত। তবে পরবর্তী সরকারের হাতে গুরুত্বপূর্ণ সংস্কার ছেড়ে দেওয়ার প্রবণতা অগণতান্ত্রিক বলেও মন্তব্য করছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই সংস্কার ইস্যুতে বিএনপি, জামাত, এনসিপি এবং অন্য বিরোধী দলগুলোর অবস্থান নিয়েও যে মতভেদ তৈরি হচ্ছে, তা ভবিষ্যতে জোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।